শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আজকে আমার ভিডিও থাম্বনেল এবং টপিক দেখে বুঝতে পারছেন, অল্প পুঁজিতে 3টে বিজনেস নিয়ে আইডিয়া নিয়ে আমি শেয়ার করব। যে 3টে বিজনেস আইডিয়া শেয়ার করার পরে আমার বিশ্বাস আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ এই বিজনেসগুলো শুরু করতে পারবেন। কিছু কিছু এই কথা শুরু করার পূর্বে কিছু কথা বলি। অনেকেই মনে করেন যে এখন বর্তমান যুগে আমাদের যে পৃথিবীর যে সম্পত্তিগুলো রয়েছে আপনারা সবাই জানেন, এই সম্পত্তির 10 ভাগ আছে, অনলি 10% আছে যারা জব করে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে তাদের কাছে, আর 90 ভাগ আছে কাদের কাছে? যদি রিসার্চ করেন দেখা যাবে 90 ভাগ আছে বিজনেসের কাছে। চাকরি করলে আপনি আপনার জীবন চালাতে পারবেন, বাট চাকরি করে আপনি আপনার জীবনের চাহিদা মেটাতে পারবেন না। সুতরাং আপনি আপনার জীবনের চাহিদা মেটাতে গেলে আপনাকে অবশ্যই বিজনেস করতে হবে। এছাড়াও আসেন, আপনার জীবনের যে নিড বা প্রয়োজন, এই রকম একটি জব পেতে গেলে আপনাকে অনার্স পাস করতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, তারপরে যে পাবেন, অর্থাৎ জীবনে দেখতে দেখতে 30টা বছর বা 28টা বছর বা 29টা বছর শেষ করার পরে, বাবা মায়ের ঘাড়ের উপর থেকে খাওয়ার পরে আপনি একটু কাঙ্ক্ষিত জব হয়তো বা পেতে পারেন। এটা একটা ডিফিকাল্ট জায়গা, কিন্তু আপনি যদি চান কাল থেকেই আপনি আপনার যেখানে আছেন, যেভাবে আছেন, শুধুমাত্র আমার এই 3টে টিক্স কাজে লাগিয়ে আপনি কি করতে পারেন, সাকসেস হতে পারেন। তবে মনে রাখতে হবে, আমার ফার্স্ট অ্যাডভাইস, মুকেশ আম্বানি ছিলেন পৃথিবীর মধ্যে, ইন্ডিয়ার মধ্যে সবথেকে ধনী, কিন্তু কি করলো, হঠাৎ করে গৌতম আদানি এসে কি করলো, অনেক হাই স্পিডে সে তার বিজনেসটাকে রান করে 1 নম্বর অবস্থানে গেল। কিন্তু সে আসলে তার বিজনেস নিয়ে রিসার্চ করেনি, সে বিজনেসটাকে বুঝতে পারেনি, যার জন্য সে কি করলো, ঠাস করে পড়ে গেল। কিন্তু মুকেশ আম্বানি পূর্বেও ছিল, এখনো আছে। এখান থেকে বোঝা যায় যে আপনি শুরু করেই দ্রুত গতিতে উঠে গেলেন, আবার দ্রুত গতিতে নেমেও যাবে। অর্থাৎ বিজনেস সবসময় স্লো হয়ে আগাইতে হয়, জেনে জেনে আগাইতে হয়। বিজনেস করতে পুঁজি লাগে না, যদি পুঁজি লাগতো তাহলে সময় টিভির ফজলুল হক সাহেব 42 টাকা দিয়ে বিজনেস করতো না, স্কোয়ারের প্রতিষ্ঠানের মালিক 500 টাকা দিয়ে বিজনেস শুরু করতো না, গৌতম আদানির মতন মানুষ 500 টাকা দিয়ে শুরু করতো না, মুকেশ আম্বানির মতন মানুষ মাত্র 75 টাকা দিয়ে বিজনেস শুরু করতো না। এই যে অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে যারা আজকে, তারাই পৃথিবীকে লিড দিচ্ছে। আপনাকে সেক্টর তৈরি করতে হবে, এক সেক্টরে যেয়ে আপনাকে আস্তে আস্তে ইনভেস্ট করতে হবে, কারণ অল্প ইনভেস্ট করে যদি ধরা খান, যদি শেখেন, নেক্সট স্টেজে যেয়ে আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। কিন্তু আপনি যদি সব টাকা নিয়ে এসে ইনভেস্ট করেন, তাহলে কি হবে, এক সময় এসে আপনার বিজনেস ফল করবে, আপনিও ফল করবেন, বিজনেস ছেড়ে দিয়ে আবার পাগলের মতন ঘুরে বেড়াবেন। ইটস নট নিড, এটা কোনো প্রয়োজনই নাই। আপনাকে আমি 3টা সেক্টর বলছি, যে 3টা সেক্টর পৃথিবীতে এখন পর্যন্ত রিসার্চ করে দেখা গেছে, এই 3টে সেক্টরে আপনি যে কোনো একটা বিষয়ে নিয়ে অল্প পুঁজিতে শুরু করতে পারবেন এবং বড় আকারে কিছু করতে পারবেন। প্রথমে যে সেক্টরটা আমি আপনাকে বলবো, দেখেন, মানুষ অসুস্থ, তার মানে তার ওষুধ দরকার। মানুষ দেখেন এঙ্গেজমেন্টের জন্য যতগুলো রিং ব্যবহার করে, তার চেয়ে বেশি রিং ব্যবহার করে তার বুকে, তার মানে মানুষ অসুস্থ। ক্ষুধা, ভাত খাইছেন, গ্যাস পাম্প, তার মানে মানুষ অসুস্থ। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি, মেডিসিন সেক্টরে খুবই অল্প পুঁজিতে আপনি মেডিসিন সেক্টরে বিজনেস শুরু করেন, আগামী দিনে আপনার ব্যবসা 100% সফল হবে। এবার আসেন ভাই, আপনি মেডিসিন ভালো লাগতেছে না, অন্য কিছু বলেন, রাইট? আপনার হাতে আপনার যে মোবাইলটা আমাকে দেখছেন, সেই মোবাইল বলেন, কম্পিউটার বলেন, অবশ্যই যদি মোবাইল হয় তাহলে আপনার পিছনে কাভার আছে, উপরে ব্যাক পার্ট আছে, তারপরে টাচ, আপনার অ্যাক্সেসরিজ আছে, আপনার হেডফোন আছে। এই যে মোবাইল অ্যাক্সেসরিজ বিজনেস, এক কথাই কন্টিনিউ মানুষের মধ্যে মোবাইল ব্যবহার করার ইচ্ছা প্রবণতা যাচ্ছে, এবং মানুষ তার হাতে থাকার এই মুঠিফোনটাকে অনেক সুরক্ষিত রাখতে চায়, যার জন্য আপনি চেষ্টা করে এই অ্যাক্সেসরিজ বিজনেস করতে পারেন মোবাইল সেক্টরে। না, আপনি যদি মনে করেন আমি অ্যাক্সেসরিজ বিজনেস করব না, মোবাইল সারার বিজনেস করব, তাহলে আপনি একটি মোবাইল রিফারিং হাউসও দিতে পারেন। এইটাও আগামী দিনে আপনার এই বিজনেস সেক্টরটাও অনেক অনেক এগিয়ে যাবে। আপনি মনে করলেন না, এই দুটা
আইডিয়ার কোনোটাই আমার পছন্দ হয় না। অবশ্যই আপনার এই 3 নম্বর আইডিয়াটা 100% পছন্দ হবে। এই 3 নম্বর আইডিয়াটাকে বলা হয় এডুকেশন সেক্টর। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় এডুকেশন সেক্টরটা খুবই স্ট্রং। আপনি যা পারেন, আপনি কিছু পড়তে পারেন সেটাই শোনান, মানুষ ওটাই শুনতে চায়। পড়াতে পারেন ওইটাই ভিডিও করে ছেড়ে দেন, মানুষ আপনার কোর্স করবে। আপনি স্কুল দিতে পারেন, আপনি কোচিং দিতে পারেন, আপনি টিউশনি করতে পারেন, এগুলো কোনো কিছুই না। আপনি মনে করেন 10 মিনিট স্কুল হয়ে যান, আপনি 10 মিনিট স্কুল হয়ে যান, আপনি কোনো কোর্স বিক্রি করেন। মিনিমাম একটা কোর্সের দাম যদি 100 টাকাও রাখেন, 1 লাখ মানুষ যদি এই কোর্স কেনে, তাহলে চিন্তা করে দেখেন আপনার টাকা কত আসে। এই সেক্টরটা অনেক হাই। আবার দেখেন এখন আর কিন্তু পূর্বের মতন নাই, এখন স্বামী স্ত্রী সবাই জব করে। জব করলে তার বাচ্চার কি হবে, কি হবে বাচ্চার, এই যে এই কি অ্যান্সারটাই কি আপনি বিজনেস করেন, আপনি ডে কেয়ার সেন্টার দেন। একটা করে বাচ্চার যদি দিনে 500 টাকা করে রাখেন, আপনি 10টা বাচ্চা পালে দিনে 5,000 টাকা, মাসে 1,50,000 টাকা। শুধু আপনার থাকা ব্রেনটাকে খাটান, আপনার ইচ্ছা শক্তিটাকে খাটান, ইনশাল্লাহ আপনি আগামী দিনে আল্লাহ চাইলে আপনার ব্যবসায় বরকত নেমে আসবে ইনশাল্লাহ। এরপরেও আপনারা আমার প্রতিষ্ঠানের নাম দেখছেন টিএন এজেন্সি। এই এজেন্সির মাধ্যমে আপনি বাংলাদেশের যেখানে যে পরিস্থিতিতে থাকেন, সেই পরিস্থিতিতে আপনারা যদি মনে করেন বিজনেস করার পূর্বে আপনার একটা প্রশিক্ষণ দরকার, আপনাকে আমরা এই টিএন এজেন্সির মাধ্যমে আপনাকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জব করার এবং